আমারে চুরি যায় আটকে ফোন দে ভাই এমন কাজ করেন না ভাই, আমার ভুলে গেছে, আমার মাফ করে দেন, আমি জায়গা ভাই। ফোন দে নাইলে কিন্তু পুলিশ দিয়ে ধরাই দিব ফোন দে ফোন দে হ্যালো, হ্যালো, আমি ফার্মেসিতে ওষুধ কিনতে আইছিলাম। আমার কাছে না এত টাকা ছিল না, বুঝছো? হ্যাগো কইছিলাম বাগের খাতা নাম লেখায় রাখতে, কিন্তু হারা লিখায় পরে আমি হ্যাগো না কই ওষুধ গুলো নিতে ধরছি। এখন হ্যাঁ আমার আটকে রাখছে। তুমি কি একটু আইবা? ঠিক আছে আমি এখনই আসছি। এই, তোর স্বামী ওই শালা চোর আইবো তো? হ্যাঁ ভাই, আপনারা আইলি দেখতে পাইবেন। আসবো ভাই, আপনি একটু ওয়েট করেন, আমি আসুক, এটার একটা ফয়সালা করবো, তারপর আপনি যান, একটু কষ্ট করেন ভাই। আসুক তোর জামাই, তারপর দেখাইতেছি মতো তো। তোমরা এখানেই থাকো। আপনার এত বড় সাহস, আপনি আমার ওয়াইফের হাত ধরে আছেন? এগুলো তুমি ঠিক আছে? মাথা কি ঠিক আছে? এরকম একটা চুন্নি আপনার বউ হয় কিভাবে? আপনি একটা উল্টা পাল্টা কথা বল, এই শহরে টিকতে পারবেন? সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার। এই ওষুধের দাম কত? 4840 টাকা স্যার। এখানে 10,000 টাকা আছে, ওটাই আপনার। ওকে সরি বলেন। ম্যাডাম আমি আন্তরিকভাবে দুঃখিত, সরি, আমি আপনারা চিনতে পারি নাই, আপনি আমার মাফ করে দেন ম্যাডাম, আমি ভুল করে ফেলছি। তুমি কি করতে যাচ্ছ? টাকা পয়সা দরকার ছিল, তুমি আমাকে বলতে, আমি তোমাকে দিয়ে দিতাম। তোমার উপর কত চাপ হয়ে যাইতে, এমনি আব্বার অপারেশনে কতগুলো টাকা লাগছে, এর মধ্যে আবার তো নতুন চাকরি হয়েছে, এতগুলো টাকা তুমি কেমনে ম্যানেজ করবা? বাবা এইখানে শুয়েছেন কেন? ঘরের ভিতরে ভালো লাগতেছিল না। না আব্বা, কইতাছো আগের গাড়ি না, দেখছি এটা ওর নতুন গাড়ি। তুমি নতুন গাড়ি পাইলা কই? আরে ওটা তো আমার গাড়ি না, কোম্পানিতে চাকরি করি, ওটা হচ্ছে সেখানকার, তাদের জিনিসই আমি ব্যবহার করছি। কিন্তু দেহা তখন মনে হইতেছে তুমিই মালিক, ওই কোম্পানিতে যে তুমি চাকরি করো এটার মনে হয়। কোম্পানির মালিক আমার পরিচিত, আর অভিজ্ঞতার কথা শুনে তার বিজনেসের একটা সেক্টর আমার জন্য ছেড়ে দিয়েছে, আমাকে দায়িত্ব দিয়েছে। তো খুব ভালো চাকরি না? হ্যাঁ বাবা, অনেক ভালো। দুপুরে বাসায় আসবে তো?